ওয়েলকাম টু বঙ্গজয়। আজ তোমাদের জন্য ফুটবলের অনেক খবর নিয়ে আসবো। এএফসি এশিয়ান কাপে ভারত খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ধারে বারে অনেক এগিয়ে ছিল। ওয়ার্ল্ড র্যাঙ্কিং 25 অস্ট্রেলিয়া, যারা এর মধ্যে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইকুয়েডর, কলম্বিয়া, বাহারিনের মতন টিমের সাথে ম্যাচ খেলে এসছে। ভারত সেখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 102, অনেকটা পিছিয়ে থেকে ভারত শুরু করেছিল, কিন্তু ম্যাচ দেখে বোঝা যায়নি ভারত এতটা অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে। হয়তো বল পজিশন অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে ছিল, কিন্তু ভারত অসাধারণ ফুটবল খেলে আজ। আর অস্ট্রেলিয়াকে প্রথম হাফে আটকে দিয়েছিল গোললেসে, কিন্তু দ্বিতীয় হাফে শুরুতেই গোল খেয়ে যায়। প্রথম গোলের ক্ষেত্রে গুরপ্রীতের কিছুটা দোষ ছিল, দ্বিতীয় গোলের ক্ষেত্রে ডিফেন্সের একটু ল্যাপস হয়ে যাওয়াতে দ্বিতীয় গোলটি হয়। কিন্তু ভারত আজ কাঁধে কাঁধ মিলিয়ে যথেষ্ট লড়াই করেছে। বিশেষ করে সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস অসাধারণ ফুটবল খেলেছে। দুজনেই যেন আজ ডিফেন্সের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, সাথে রাহুল বেকে আর নিখিল পূজারি। যাই হোক, আজকে ভারত একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে তারা আগামী দিনে ঘুমন্ত দৈত্য থেকে তারা জেগে উঠছে। অস্ট্রেলিয়ার মতন দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যেটা খুব ভালো দিক। আশা করা যায় পরের ম্যাচে ভারত আরও ভালো ফুটবল খেলবে। এবার আসা যাক সুপার কাপের খবরে। আজ দুপুর 2টোয় মোহনবাগান সুপার কাপে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসি। ধারে বারে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির থেকে অনেকটা এগিয়ে। মোহনবাগান সম্ভবত আজ 6 বিদেশি নিয়ে খেলবে। হামেল আর ইয়াস্তু স্টপারে খেলবে, পেত্রাদোসকে মাঝে রেখে ওপরে কামিংস আর সাদিকু খেলবে। তো মোহনবাগান ধারে বারে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি তাদের দলে কোনো বিদেশি ফুটবলার নেই। আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছে। এই ম্যাচেও তাদের ভাঙা দল নিয়ে খেলতে নামবে মোহনবাগানের সাথে, এবং তাদের প্রথম লক্ষ্য থাকবে গোল না খাওয়া। কিন্তু মোহনবাগান এই ম্যাচ থেকে অবশ্যই 3 পয়েন্ট নিতে চাইবে। এই ম্যাচে মোহনবাগানের বড় ভরসা হুগো গোমেজ, যার দিকে তাকিয়ে থাকতে হবে। হুগো গোমেজ আর পেত্রাদোস জুটি যদি ক্লিক করে যায়, তাহলে মোহনবাগান একাধিক গোলে জেতার একটা সম্ভাবনা আছে। কেননা এদের আগে আপ ফ্রন্টে থাকবে কামিংস আর সাদিকু, এদের বাগানো বল থেকেই একাধিক গোল হতে পারে। মোহনবাগান ধারে বারে অনেকটাই এগিয়ে আছে। অবশ্যই মোহনবাগান চাইবে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আর যত বেশি সংখ্যক গোল করে নেওয়া। আর আজ সন্ধ্যা 7:30টায় কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল সুপার কাপে মুখোমুখি হতে চলেছে শ্রীনিধি ডেকান এফসি। ইস্টবেঙ্গল গত ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে 3-2 গোলে হারিয়েছে। আবার আরেক হায়দ্রাবাদি টিমের সাথে ইস্টবেঙ্গলের আজ খেলা। তো ইস্টবেঙ্গল গত ম্যাচে 3-2 গোলে জিতলেও কোচ কার্লোস কোয়াদ্রাদ তার নিজের দলে ডিফেন্স নিয়ে খুবই চিন্তিত। তো আজকে ইস্টবেঙ্গল হয়তো 5 বিদেশি নিয়েই খেলবে, সিবিডিও টোরোকে বাইরে রেখে। স্টপারে ইস্টবেঙ্গলের সম্ভবত পার্দো আর হিজাজি মাহিরি শুরু করতে পারে। তো এটাই হতে পারে আজকে ইস্টবেঙ্গল দল। তো আর গোল করার জন্য ক্লেটন সিলভার দিকে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে, আর সাথে ক্লেটনকে যে সাপোর্ট করবে সেই বোর্জা হেইরা। তো দেখা যাক আজকে ইস্টবেঙ্গল কতটা ভালো পারফরমেন্স করতে পারে। আর আজকে ম্যাচে জেতার উপরই অনেকটা নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া নিয়ে, কারণ পরের রাউন্ডে একটি দলই যাবে। আর আগামী 19 তারিখ ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের। সেই ম্যাচটি ডু অর ডাই, যে জিতবে সেই চলে যাবে পরের রাউন্ডে। আর শ্রীনিধি ডেকান এফসি এখন অবধি ভালোই ফুটবল খেলছে আই লিগে। তারা মোহামেডানের পর 3য় স্থানে আছে। আগের ম্যাচেও মোহনবাগানের সাথে একটি গোল করেছিল, তারপরে তারা 2-1 হেরে যায়। দেখা যাক আজকের ম্যাচে দিনের শেষে রেজাল্ট কী হয়। এবার একটু ট্রান্সফার উইন্ডোর খবরে আসে যাক। হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার মোহাম্মদ ইয়াসির, যাকে নেওয়ার জন্যে অনেক দল আইএসএলের ঝাঁপিয়েছিল, অবশেষে তাকে সই করিয়ে নিল এফসি গোয়া। এফসি গোয়া এই মুহূর্তে আইএসএল লিগ টেবিলে 2য় স্থানে আছে। মোহাম্মদ ইয়াসির এফসি গোয়াতে সাইন করে দল অনেক শক্তিশালী হলো। এবার আসা যাক একটু গুরকিরাত সিংয়ের খবর নিয়ে, যাকে মাঝখানে ইস্টবেঙ্গল নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। তারপরে চেন্নাই এফসিও ঝাঁপায় এবং মুম্বাই সিটি এফসি ট্রান্সফার ফিস তার অনেক টাকা দর হাঁকে। সেক্ষেত্রে চেন্নাই সিটি এফসি পিছিয়ে যায়, ইস্টবেঙ্গলও পিছিয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আবার মার্কেটে সেই একই নাম আসছে গুরকিরাত সিং, কিন্তু তার ট্রান্সফার ফি অনেক কমে গেছে। তো ইস্টবেঙ্গল হয়তো এবারে নেওয়ার জন্য তাকে ঝাঁপাতে পারে। শোনা যাচ্ছে গুরকিরাত সিংয়ের যিনি এজেন্ট আছে তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের রিলেশন খুব ভালো। তো সেক্ষেত্রে তার সাথে কথা বলে, মানে এজেন্টের সাথে কথা বলে গুরকিরাত সিংকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে চাইবে। আর গুরকিরাত সিং যথেষ্ট প্রতিশ্রুতিমান স্ট্রাইকার, সেও চাইবে ইস্টবেঙ্গলের সাইন করে তো অনেকটা ম্যাচ টাইম পাওয়া যায়। তো এখন দেখা যাক গুরকিরাত সিংকে ইস্টবেঙ্গল তুলতে পারে কি না। আর গুরকিরাত সিং ইস্টবেঙ্গল আসতে এই কারণে আগ্রহী যে ইস্টবেঙ্গল টিমে এলে গুরকিরাত সিং অনেকটা ম্যাচ টাইম পাবে।
ক্লেইটন সিলভার সাথে গুরকিরণ সিংয়ের স্ট্রাইকার লাইন জমেও যাবে, কেননা গুরকিরণ সিং দারুণ গোল ক্রেটার। তো এই ছিল আজকের খবর। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফুটবলের আরও খবর জানতে আমার চ্যানেলকে ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।